আপনি আল্লাহর দয়া মানতে পারেন নাই কেন? আল্লাহ যদি জিজ্ঞাসা করে আপনি কি জবাব দিতে পারবেন কি আমাদের মাঠে? আপনি জবাব দিতে পারবেন না। আমরা যখন মাদ্রাসায় পড়তাম, আমাদের জন্য আমাদের অভিভাবকরা আব্বু আম্মু যখন আসতো তখন আমাদের জন্য ভালো তরকারি রান্না করে নিয়ে আসতো বাড়ি থেকে। আপনি যখন আপনার সন্তানকে দেখতে যান তখন ভালো খাবার নিয়ে যান না? যদি কোনো আপনার সন্তান প্রতিষ্ঠানে পড়ে, যদি আপনার সন্তানের পোশাকটা নোংরা হয়ে যায় তাহলে ওই পোশাকটা আপনি বাড়িতে নিয়ে আসেন, আর একটা ভালো পোশাক দিয়ে আসেন, এটা পরিষ্কার করে আবার দিয়ে আসেন, দোকান থেকে ভালো খাবার কিনে নিয়ে যান, তাই না? আচ্ছা, আপনি কি ভেবেছেন কখনো একটা ইয়াতীম ছেলে ও যদি রাস্তার দিকে তাকিয়ে থাকে বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন, আচ্ছা তার জন্য কি ভালো খাবার কেউ কিনে নিয়ে আসবে? কথা বলছেন না কেন? নিয়ে আসবে। তার জন্য বাড়ি থেকে ভালো তরকারি রান্না করে নিয়ে এসে সহানুভূতি দেখাবে কেউ? দেখাবে? দেখানোর কেউ আছে? আপনি ভাবেন তো একটু, দেখানোর কি কেউ আছে? আসলে কি আছে? নাই তো। আপনি একটু চিন্তা করেন তো, যে সে যদি বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন রাস্তার দিকে তাকিয়ে থাকে, তার জন্য একটু একটা কলম দিয়ে বা একটা টুপি দিয়ে, এক প্যাকেট বিস্কুটের প্যাকেট দিয়ে তাকে কি কেউ সহানুভূতি দেখাবে? আছে কেউ? খুব কম। নেই এমনটা বলবো না, কিন্তু খুব কম। আমাদের সমাজের মানুষ এগুলো আজকে বিবেচনা করে না, মূল্যায়ন করে না। কথা কি বুঝতে পেরেছেন? খুব কম, আপনি খুঁজে পাবেন না। খুব দুই একজন আল্লাহর বান্দা আছে যারা এগুলো করে, আলহামদুলিল্লাহ। বহু বান্দা আছে আল্লাহর যারা এগুলোর সাথে সংশ্লিষ্ট, আমাদের সাথে আমাদের কাছে বহু প্রমাণ আছে, এরকম আছে। কিন্তু অধিকাংশ মানুষ এগুলো থেকে আজকে বিমুখ। এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে, এতিম বাচ্চারা তারা কিন্তু আশা থাকে, আকাঙ্ক্ষায় থাকে। জন্য আমাদের যার যতটুকু সুযোগ আছে মাহে রমাদান থেকে আমাদের টার্গেট থাকতে হবে, যেখানে এতিম বাচ্চারা থাকে আমি একজন এতিমের দায়িত্ব নিব 1 মাসের খাবারের, আমি একজন এতিমের দায়িত্ব নিব বছরে 5টা পোশাকের, আমি একটা এতিমের দায়িত্ব নিব তার 1 মাসে এই খাতা কলমের চাহিদা পূরণ করার জন্য। পারবেন না? আল্লাহ তৌফিক দেয়নি? অবশ্যই আল্লাহ তৌফিক দিয়েছে। তাহলে আপনার কাছে মাদ্রাসার ইমাম সাহেবরা, মাদ্রাসার হুজুরেরা কেন যাবে? আপনি নিজে থেকে যাবেন। জান্নাত আপনার দরকার, কথা বুঝেন নাই? জান্নাতে আমাকে আপনাকে যেতে হবে, জান্নাতের জন্য এক ধাপ এগিয়ে আমাকে আপনাকে যেতে হবে। আপনি কি জানেন মাদ্রাসায় দান করলে, আপনি এতদিন জানতেন মাদ্রাসায় দান করা অনেক বড় নেকির কাজ, মসজিদে দান করা অনেক বড় নেকির কাজ, শুনেছেন না আপনারা? এগুলা অনেক ফজিলতপূর্ণ আমল। আমি এগুলোকে ছোট করতেছি না। মান বানা লিল্লাহি মাসজিদান, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। এটা কি ফজিলতের আমল না? এটা অনেক বড় ফজিলতের আমল। কিন্তু আপনি কি জানেন এর চেয়ে ফজিলতপূর্ণ আমল আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি মসজিদ নির্মাণ করলে আপনি জান্নাতে ঘর পাবেন, কিন্তু আপনি ইয়াতীম লালন পালন করলে আপনি রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। কোনটা ফজিলতের বেশি? আপনি বুঝেন না মনে হয়। আপনি কি বুঝতে পেরেছেন? আকাঙ্ক্ষা থাকা লাগবে। জান্নাতও পাবে, রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবে। সুবহানাল্লাহ। তার মানে এটা একটাকে আপনি ছোট করতেছেন, আমি খাটো করতেছি না, ভুল বুঝেন না আবার। কিন্তু আপনি ফজিলতের বিবেচনা করেন, আপনি ফজিলত বিবেচনা করেন। কথা কি বুঝতে পেরেছেন? আপনি রাসূলের সাথে জান্নাতে থাকার আকাঙ্ক্ষা কি? এটা কি চারটেখানি ব্যাপার? সুবহানাল্লাহ। আপনার আকাঙ্ক্ষা থাকা লাগবে হৃদয়ের ভিতরে যে আমি রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই। যদি এমন আকাঙ্ক্ষা থাকে তাহলে যেখানে ইয়াতীম আছে সেখানে আপনাকে যেতে হবে। ইয়াতীমের সাথে সুদৃঢ় আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। তার একটা টুপি কিনে দেন। আপনি কি জানেন তার ভালোবাসা দিয়ে আপনার এই 50 টাকা দামের, 20 টাকা দামের টুপি রাসূলের সাথে জান্নাতে থাকার সৌভাগ্য হতে পারে আপনার ভালোবাসাটা দেখার বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতীম ছিলেন, কথা বুঝেন না মনে হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতীম ছিলেন। এখানে ইয়াতীমের একটা মাসালা বলে যায়, আবার আপনারা তাহলে বুঝতে সুবিধা হবে। ইয়াতীমটা কে আসলে? ইয়াতীমটা কে? মা মারা গেলে বড় ইয়াতীম না বাবা মারা গেলে বড় ইয়াতীম? বলেন, কে মারা গেলে? আমি মনে আগে একদিন বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা এই ব্যাখ্যাটা। বাবা মারা গেলে ইসলামী শরীয়তের ভাষায় সে হলো ইয়াতীম, মা মারা গেলে ইয়াতীম বলা হয়নি। কথা বুঝতে পেরেছেন? মা মারা গেলে তাকে ইয়াতীম শরীয়তের ভাষায় বলা হয় না, যদিও আমাদের অনেক খারাপ লাগে, তাই না? কিন্তু মা মারা গেলে তাকে ইয়াতীম বলা হয়নি। মূলত ইয়াতীম হবে যদি কারণ বাবা মারা যায়, তাহলে সে ইয়াতীম। এখন আপনি কারণ মা মারা গেলে দেখা যাচ্ছে ওই পুরুষ মানুষ আরেকটা বিবাহ শাদী করে দেখা যাচ্ছে ওই সন্তানকে জমি জায়গা ফাঁকি দেয়, আছে না এমনটা? ফাঁকি দেয় না? মা যদি আরেক জায়গায় বিয়ে শাদী করে নেয় তাহলে কি করে? ফাঁকি দেয়। এখানে একটা ভুল ব্যাখ্যা প্রচলিত আছে আমাদের সমাজে। সৎ ভাই এবং এতিম ভাইয়ের, সৎ বোন এবং এতিম বোনের একটা ভুল ব্যাখ্যা প্রচলিত আছে। সেটা আমি বিভিন্ন জায়গাতে এটা ভেঙে দেওয়ার চেষ্টা করি। আমাদের সমাজে সৎ ভাই বলা হয় যদি কোনো পুরুষ মানুষ 2টা বিবাহ করে, 2জন স্ত্রী, যদি 4টা সন্তান থাকে তাদেরকে কি ভাই বলা হয়? সৎ ভাই বলা হয়। কিন্তু ইসলাম তাদেরকে সৎ ভাই বলে নাই, ইসলাম তাদেরকে সৎ বোন বলে নাই। সৎ ভাই কখন হবে জানেন? একজন মহিলা এক জায়গায় বিয়ে হয়েছিল, সেখানে 2টা সন্তান আছে, তালাক প্রাপ্ত হওয়ার পরে ওই মহিলার আবার আরেক জায়গায় বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পরে সেখানে থেকে আর 2টা সন্তান হয়েছে। তাহলে বাবা আলাদা হয়ে গেল। কি আলাদা হলো বলেন তো? বাবা আলাদা হলো। যখন বাবা আলাদা হয়ে যায় তখন ও
সৎ ভাই হয়ে যায়, সৎ বোন হয়ে যায়। কিন্তু মা আলাদা হলে সৎ ভাই হয় না, তারা সবাই আপন ভাই। তার মানে একজন পুরুষ বন্ধু 4টা বিবাহ করলে 4 জন স্ত্রীর যদি 2টা করে 8টা সন্তান থাকে, তাহলে সবাই কি ভাই? সবাই আপন ভাই, কেউ সৎ ভাই না। কথা বুঝতে পেরেছেন? আর সৎ ভাই তখন হবে যখন কে আলাদা হবে? বাবা আলাদা হবে, তখন হবে সৎ ভাই। বুঝতে পেরেছেন? তাহলে এইভাবে আপনারা এতিমের ব্যাখ্যাটা বিবেচনা করবেন। আর এতিমকে কখনো সম্পদ থেকে ঠকাবেন না। মিরাজ বন্টনের ক্ষেত্রে অনেকে ফাঁকি দেন, কখনো ফাঁকি দিবেন না। এতিমের সাথে রূঢ় আচরণ করবেন না। এতিমের সাথে যদি আপনি ভালো আচরণ করেন, তাহলে আপনি রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের সাথে জান্নাতে থাকার আকাঙ্ক্ষা আমাদের হৃদয়ে থাকতে হবে, আমাদের দিলে থাকতে হবে, যে আমরা এতিমের সাথে যদি সদাচরণ করি, ভালো আচরণ করি, দেখভাল করি, তাহলে আমি রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবো। আমি জান্নাত পাবো তো পাবো, রাসূলের সাথে জান্নাতে থাকবো। এমনকি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন এভাবে 2 আঙ্গুলের ন্যায় একসাথে থাকতে পারবে। সুবহানাল্লাহ। সুতরাং চেষ্টা করতে হবে।